নমস্কার। স্বাদ অনুসারে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই আসছে গণেশ পুজো, আর গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় জিনিসটা কি তা আমরা সকলেই জানি, তা হলো লাড্ডু। আর এবার যদি গণেশ ঠাকুরকে একটু নতুন ধরনের লাড্ডু দেওয়া যায়, বিষয়টা কিন্তু বেশ মন্দ হয় না। তার জন্য আমি আজ বানিয়ে ফেললাম একটি নতুন ধরনের লাড্ডু। চলুন দেখে নেওয়া যাক কি আমি বানালাম। তার জন্য আমি প্রথমেই কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, একটু মিহি গ্রেডই আমি করেছি। আর অল্প কিছু গাজর আমি পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করার সময় আপনাদের প্রয়োজন হলে অল্প একটু জল দিয়ে নেবেন, তবে জলটা পরিমাণ বুঝে দেবেন, খুব বেশি দেবেন না। এবার একটা কড়াইতে অল্প ঘি গরম করে যে গ্রেট করা গাজরটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যে গাজরটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই গাজরটা এখানে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, হাই কিন্তু কোনোভাবেই করবেন না। এই যে গাজরের পেস্টটা আমি এখানে ব্যবহার করছি, এতে গাজরটা একটু মাখো মাখো হবে, আর যে গ্রেট করা গাজরটা আছে ওটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই গাজরের রসটাতে। যখন গাজরের রসটা বেরিয়ে প্রায় টেনে নেবে এবং গাজরটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব 1 বাটি মতো চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলা পর্যন্ত। চিনিটা গলে গিয়ে গাজরটা একটু আঠালো আঠালো হয়ে আসবে এবং চিনির রসটা গাজরটায় পুরো টেনে নেবে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা আপনারা চাইলে একটু হালকা গুলিয়েও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। এই পর্যায়ে কিন্তু এটা নাড়াটা বন্ধ করলে হবে না, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে। আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন। যখন মেশানো হয়ে যাবে তখন কিছুটা এলাচ গুঁড়ো দিয়েছি, আর তার সাথে দিয়েছি কিছুটা চালমগজ আর কাজু বাদাম কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তাহলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। যখন একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আমি একটা হাতার সাহায্যে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। একটু মেখে নিলে হবে কি, জিনিসটা একটা মন্ড টাইপের তৈরি হবে, আর বিষয়টা একটু আঠালো আঠালোও হবে। এবার এটাকে আমরা গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে গাজরের লাড্ডু। বিষয়টা একটু নতুনত্বই লাগছে না? এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে। আশা করি বাড়ির সকলের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর সকলের সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে তারাও এভাবে বাড়িতে গাজরের লাড্ডু বানিয়ে খেতে পারে। আর পেজটা একটা ফলো করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই পৌঁছে যায়। অনেককেই দেখছি ভিডিও দেখছেন কিন্তু ফলো করছেন না। প্লিজ ফলো করে দেবেন, তাতে আমারও ভিডিও বানানোর ইন্টারেস্টটা বাড়বে এবং আপনাদের কাছেও নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসতে পারবো। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন কোনো এক নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।